10 বছরের প্রেম শেষে সেরেছিলেন বাগদান, একটা সময় সেরেছিলেন বিয়ে পর্বও। নুসরাত ফারিয়া তার এই সম্পর্ক শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন 2 বছরের বেশি সময় হতে চলেছে। এরপর অবশ্য ফারিয়াকে নিয়ে একাধিকবার প্রেমের গুঞ্জনও শোনা গেছে। চলতি বছরের মাঝামাঝি চলচ্চিত্রের আলোচিত জায়েদ খানের সঙ্গেও প্রেমের গুঞ্জন শোনা গেছে তার। জায়েদ খান তখন দুজনের কথা পরিষ্কার করে জানিয়েছেন তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। কিছুদিন ধরে ফারিয়াকে নিয়ে তার শুধু প্রেমের গুঞ্জন নয়, বিয়ের খবর পর্যন্ত গড়িয়েছে। অবশেষে সে বিয়ের খবরে মুখ খুলেছেন নুসরাত ফারিয়া। গতকাল সকালে নিজের ফেসবুক পেজে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে জানিয়েছেন, বিয়ে নিয়ে যে মাঝে মধ্যে মাতামাতি হয় এ ধরনের খবর দেখতে ভালোই লাগে। রেডিও কথা বন্ধু হিসেবে দীর্ঘ সময় কাজ করেছিলেন নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে বেলাল খানের গানের ভিডিওতেও মডেল হয়েছেন। একটা সময় উপস্থাপনা ও মডেলিংয়ের অধ্যায় পেরিয়ে নুসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র আশিকি দিয়ে আলোচনায় আসেন ফারিয়া। 2015 সালে মুক্তি পাওয়া এই ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরা। এরপর টানা চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ের খবরে পাওয়া যায়নি ফারিয়াকে। তবে এরই মধ্যে প্রেম ও বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছেন এই ঢালিউড তারকা। বিয়ের খবর প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে নুসরাত ফারিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে ভালোই হতো, কিন্তু বাস্তবতা অনেক সময় অন্যরকম। তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে, কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ। 2020 সালের মার্চে 10 বছর প্রেমের পর রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন তিনি। বছরখানেক পর ফারিয়া জানান তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। এভাবেই চলছে দিন।